হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস ইএমএস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে তিনটে কম্পিউটার ওজন কাঁটা আছে। একটা 30 কেজি প্রাইস কম্পিউটিং কম্পিউটার ওজন কাঁটা, ঠিক আছে। আর একটা আছে দেখতে পাচ্ছ 20 কেজির গোল্ড লাইন কোম্পানির কম্পিউটার ওজন কাঁটা। আর একটা আছে গোল্ড লাইন কোম্পানির 200 কেজির কম্পিউটার ওজন কাঁটা। তো এই তিনটে ওয়েট মেশিন আমার কাছে পড়ে আছে সার্ভিসের জন্য। আজকেই এলো এই তিনটে মেশিন, ঢুকলো পার্টির ঘর থেকে। তো সর্বপ্রথমে আগে যেটা বলি সেটা হচ্ছে এই মেশিনটা একটু আর্জেন্ট আছে, এটা আজকে আমি দিয়ে দেবো। তো তোমরা এর আগে আমার অনেক ভিডিও দেখেছো, লাইভ ভিডিও, ঠিক আছে। তো সেই ভিডিওর মধ্যে যত ভিডিওগুলো দেখেছো তার মধ্যে অনেক ভিডিওতে দেখেছো বিভিন্ন মেশিন নিয়ে আমি লাইভ এসেছি, ঠিক আছে। ফেসবুকে আমার চ্যানেল আছে, অ্যাকাউন্ট আছে। তো আজকে যে ওয়েট মেশিনের সম্বন্ধে এসেছে গোল্ড লাইন কোম্পানির ওয়েট মেশিন, এটা আমি আজ তাড়াতাড়ি সারাবো। তো এটার যেটা প্রবলেম সেটা রিপেয়ারিংয়ের আগে তোমাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা কি। এই মেশিনটা ডেড কন্ডিশনে আছে। এই মেশিনের শুধু ইন্ডিকেটারটা মানে মাথাটা আমি খুলে নিয়ে এসেছি পার্টির ঘর থেকে। পার্টির কাছে প্ল্যাটফর্মটা আছে যেটাতে সেন্সার লাগানো আছে 200 কেজি। তো শুধুমাত্র ওয়েট মেশিনের মাথাটা খুলে নিয়ে এসেছি। ওয়েট মেশিনের মাথাটার মধ্যে কি থাকে তোমরা আগেও অনেকবার বলেছো, জিজ্ঞাসা করেছো। আমি বলে দিচ্ছি, ওয়েট মেশিনের মাথাটার ভেতরে থাকে কিপ্যাড, ঠিক আছে, একটা ট্রান্সফর্মার, একটা 6 ভোল্টের ব্যাটারি, একটা মাদারবোর্ড, একটা ডিসপ্লে। এর মধ্যে এইগুলোই থাকে, এর বাইরে কিচ্ছু থাকে না, ঠিক আছে। তো বিভিন্ন কোম্পানির ওয়েট মেশিনের বিভিন্ন রকম মাদারবোর্ড হয়, তার ব্যাটারিও বিভিন্ন কোম্পানির লাগায়, কিপ্যাডের স্টাইলটাও বিভিন্ন হয়, ডিসপ্লে বিভিন্ন রকম হয়, ঠিক আছে, ট্রান্সফর্মার বিভিন্ন রকম হয়। তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কোম্পানি তার বিভিন্ন রকমের তার পেয়ার পার্টস অ্যাসেম্বলি করে মেশিন তৈরি করে। তো আজকে যেটা তোমাদের সামনে এসেছি গোল্ড লাইন কোম্পানির, এই গোল্ড লাইন কোম্পানি গোল্ডটেক, অ্যাকিউরেট, পার্থ, ডলফিন এই সমস্ত ওয়েট মেশিনের মধ্যে সাধারণত দেখে থাকবে 6টা কিপ্যাড থাকে, ঠিক আছে। এই 6টা কিপ্যাডের মধ্যে একটা অন, একটা অফ, একটা টিয়ার যেটা পর্দা করে, একটা ফাংশন, মোড আর স্টার। এই স্টার, মোড আর ফাংশন এই তিনটে বাটন ব্যবহারকারীদের প্রয়োজনীয় নয়। এই তিনটে বাটন হলো আমাদের যে কাজ করি আমরা, প্রোগ্রাম সেটিং করি, সফটওয়্যার মারি, তার জন্য এই তিনটে বাটন এক্সট্রা দেওয়া আছে। আর সাধারণত যারা ব্যবহারকারী তাদের অন অফ আর টিয়ারটাই লাগে, যেটা পর্দা করতে কাজে লাগে, পর্দা করে মানে কোনো মাল চাপিয়ে যেটা মাইনাস করে সেটার জন্য এই টিয়ারটা, ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। ভিডিওটা স্টার্ট করছি। আজকের টপিক হলো গোল্ড লাইন কোম্পানি কম্পিউটার ওজন কাঁটা 200 কেজি। তার শুধু মাথাটা আমার কাছে আছে, ঠিক আছে। তো মাথাটা নিয়ে এসেছি কারণ সেন্সারটা আমি চেক করে নিয়েছি বাড়ি গাড়িতে, সেন্সারটা ঠিকঠাক আছে। সেন্সারটা ঠিকঠাক আছে বলে শুধু মাথাটাই খুলে নিয়ে এসেছি, মাথাটাই রিপেয়ার করবো। তো প্রথমেই বলছি এটা ডেড কন্ডিশনে আছে মেশিনটা, কারণ দেখো এটা অনের বাটন, অন করছি মেশিন অন হচ্ছে না, ঠিক আছে। অন করছি মেশিন অন হচ্ছে না, কিন্তু কারেন্টে লাগিয়ে যখন অন করব মেশিন অন হবে। দেখাচ্ছি ডেড কন্ডিশনে আছে, মানে চার্জারটা খারাপ হয়ে গিয়ে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, ব্যাটারিটা পাল্টাবো। দেখতে পেলে যেই আমি সুইচ দিলাম, আমার এখানে এক্সটেনশন বোর্ড আছে, এক্সটেনশন বোর্ড থেকে আমি লাইন দিয়েছি, লাইন দিয়ে যেই স্টার্ট করলাম, স্টার্ট করছি, এখন মেশিন অন হচ্ছে। গোল্ড লাইন এই লেখাটা ফার্স্টেই ওঠে। গোল্ড লাইন, গোল্ডটেক, অ্যাকিউরেট, পার্থ এই সমস্ত কোম্পানির ওয়েট মেশিনগুলো ফলো করলে দেখবে প্রথমে মেশিনের নাম দেখাবে, মানে কোম্পানির নাম দেখাবে। তো কোম্পানির নাম দেখিয়ে এই মেশিনটা স্টার্ট হচ্ছে না, মানে জিরো হচ্ছে না, বুটিং হচ্ছে, বুটিংয়ের সময়তেই স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে কম্পিউটার ওজন কাঁটা বলে এইগুলোকে। তো কম্পিউটার ওজন কাঁটা স্টার্ট হওয়ার সময়ই স্টপ হয়ে যাচ্ছে, তারপরের ধাপে আর এগুচ্ছে না, মানে জিরো আসছে না। জিরো এলে তারপর আমরা ওই প্ল্যাটফর্মটায় চাপ দিলে বা ওয়েট চাপালে এতে রিডিং উঠবে, মানে ওয়েট ভ্যালু উঠবে, কত কিলো কত গ্রাম মাল আছে দেখাবে। তো সেটা হচ্ছে না, তার কারণ এটা পুরোপুরি বুটিংই হচ্ছে না। আমি অফ করে আবার চালাচ্ছি, দেখো এখন লাইন দেওয়া আছে বলে হচ্ছে, কারেন্ট থেকে ডাইরেক্ট চলছে। এই গোল্ড লাইন লেখাটা অর্ধেকটা লিখে দেখে এরকম স্টপ হয়ে যাচ্ছে। তো এটা কিসের প্রবলেম হতে পারে, তোমাদের কোনো আইডিয়া আছে? যারা আমার কম্পিউটার ওজন কাঁটা সারায় যে সমস্ত টেকনিশিয়ান বন্ধুরা আছে, তারা যারা আমার ভিডিওটা দেখছো বা পরে দেখবে,
ঠিক আছে, তাদেরকেও বলছি তোমরা কি বুঝতে পারবে এটা কী মানে কী প্রবলেম আছে। ঠিক আছে, আমি মেশিনটা জাস্ট একবার খুলেছিলাম পার্টির বাড়িতেই, খুলে দেখেছিলাম যে এটার আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে না, চার্জিংয়ের আউটপুট ভোল্টেজ, আর ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। অনেক দিন বসেছিল মেশিনটা, 6-7 মাস প্রায় পড়েছিল, ব্যাটারি আর কিচ্ছু নেই। তো নতুন কিনেছে এই বছর, মানে 2021-এর মার্চে যে আলু পিরিয়ডটা হয়, আলুর সিজনে কিনেছিল লোডিং পিরিয়ডের সময়। তো এটা একটা আলু পাটিরই মেশিন, আমাদের এখানকারই লোকাল। তো এই মেশিনটা রিপেয়ার করবো বন্ধুরা, এইটাই হলো প্রবলেম। ঠিক আছে, কী প্রবলেম আমি রিপেয়ার করে যখন পরে নেক্সট পার্ট 2 ভিডিওটা আপলোড করব তখন আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, রিপেয়ার করে। এখানে তো প্ল্যাটফর্মটা নেই, প্ল্যাটফর্মটা না থাকার জন্য আমি বাইরে থেকে একটা ছোট 30 কেজি লোড সেল লাগিয়ে জাস্ট চেক করে দেখে নেবো যে জিরো হচ্ছে কি, পরবর্তী ধাপে ওয়েট নিচ্ছে কি না, সব দেখিয়ে দেবো রিপেয়ার করে। তো কী প্রবলেম হয়েছে আমি সেটা পরবর্তী ভিডিও পার্ট 2-তে আমি আপলোড করব। পার্ট 1টা করলাম, তাই 6 মিনিটের ভিডিও হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। কেউ মাঝখান থেকে দেখবেন না, আমাদের ভিডিও বানানো ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, যত আপনাদের ব্যবসায়ী বন্ধু বান্ধব আছে যারা কম্পিউটার ওজন কাটা দাঁড়িপাল্লা নিয়ে রিটেল ওয়েট মেশিন নিয়ে কারবার করছে, মাছ মাংস ফল মিষ্টি আলুর দোকান, এই সমস্ত সমস্ত দোকানদারগুলোকে দিয়ে দেবেন ভিডিওটা। যত পারবেন শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যত পারবেন শেয়ার করবেন। তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে গেলে সবার সার্ভিসের জন্য আমার নিচে যে ডেসক্রিপশানে একটা মেল আইডি দেওয়া থাকবে, সেই মেল আইডিতে মেল করলে আমি তাকে বলে দেবো কোথায় অ্যাড্রেস। আর তবে আমার লোকেশনের কাছাকাছি হলে তবেই তাকে সার্ভিস দেবো, আমার ডিস্ট্রিক্টের বাইরে হলে সার্ভিস দেওয়া যাবে না, ওটা অনলাইনে দিতে হবে। ঠিক আছে, অনলাইনে আমি সাপোর্ট করবো, অনলাইনেও আমি অনেকটা হেল্প করবো। অনলাইনে অনেক প্রবলেম সলভ হয়ে যায়, আমি ভিডিও কল করলে আমি অনলাইনে অনেক তাকে সাপোর্ট করবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।